সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। আন্দোলন এখনো শেষ হয়নি বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানাবো ছাত্রলীগ নেতার পা ভেঙে ফেলার হুমকি দিলেন এমপি। ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে মোবাইল ফোনে পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু। হুমকির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবারে জানাবো ৩১ জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশজুড়ে গরমে হাঁসফাঁস, এরই মধ্যে নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের ৩১ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এমনটি জানিয়েছে তারা। জানাবো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের মাঝে বিতরণ করলেন ব্যারিস্টার সুমন। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের কারণে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নিজ এলাকার গণ্ডি পেরিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু এবার তিনি সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ি বিতরণ করেছেন তার বন্ধুদের মাঝে, আর তা পেয়েছে তার দুই বন্ধুর স্ত্রী। তার সেই দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছে। এবারে জানাবো ভারতে লোকসভার ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ। বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতে আজ শুক্রবার ১৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। লোকসভার ৫৪৩ আসনে মোট ৭ দফায় ভোট গ্রহণ হবে। পরে আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব একটি দুঃসংবাদ। ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরার এক প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। গত শনিবারে ইসরায়েলে নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলার জবাবে দেশটির ইস্পাহান শহরে হামলা চালিয়েছে ইরান। যদিও এর আগে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, তবে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ইউরোপীয় ইউনিয়নের দেশ ইসরায়েলকে পাল্টা আক্রমণ করতে না করেছিল, কিন্তু সবকিছু উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েল এবার পুনরায় ইরানে হামলা করে ফেলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আন্দোলন এখনো শেষ হয়নি বলছেন রিজভী। বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি এমন মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন এখনো আমরা করছি, আমাদের লক্ষ্য এখনো আমরা পৌঁছতে পারিনি। আর শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ থানায় কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বা আমি সন্ত্রাসীদের আঘাতে আমাদের ২০ জন নেতাকর্মী মারা গেছে। গত ২.৫ মাসে পঙ্গু হয়েছে অনেকেই, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, আবার কারো পৃথিবীতে দেখার আলো অর্থাৎ চক্ষু চলে গেছে, ২ চোখ অন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে অনেক নেতাকর্মী আজ অন্ধ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিস্সা থেকে হুমকি দিচ্ছেন উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেছেন, ওবায়দুল কাদের এখন বলছেন, এবার আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। লজ্জা করলে না বলতে। পৃথিবীতে সবচেয়ে অন্যতম ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র পরিচালনা করছে। সেই সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র পরিচালনা করছে, একমাত্র তারাই আপনাদের সমর্থন দিয়েছে। এত বড় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব। আপনাদের মন্ত্রী বলেছেন, তাদের সঙ্গে আপনাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, আর আপনারা বলেন সাম্প্রদায়িক শক্তিকে নাকি তাড়াবেন। ছাত্রলীগের নেতার পা ভেঙে ফেলার হুমকি দিলেন এমপি। ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে মোবাইল ফোনে পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে বরগুনা ১ আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার। হুমকি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত বুধবার রাতে ফেসবুক মেসেঞ্জারে হুমকির ওই কল রেকর্ডটি ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেতার নাম জুম্মান আহমেদ লিসন। তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ৩১ সেকেন্ডের ওই
কল রেকর্ডটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমেদ লিসনকে উদ্দেশ্য করে সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকুকে বলতে শোনা যায়, এ তুমি ফেসবুকে কি লিখেছো আমার সম্পর্কে? তোমার এতখানি অডাসিটি, ভাবনা কি নিজেরে তাজমহল সাহিত্য চো নাকি? ঠ্যাং ভাঙ্গা দিবু, তুই চেনো আমারে? তুই তাজমহল লাহারে, আমি ওখানে গেছি একটা দলের প্রোগ্রামে, পৌরসভার প্রোগ্রামে, আমার সঙ্গে নেগেটিভ কথা লেখো, তোর রাজনীতি আমি ভরে দেব, তুই চেনো আমারে? তুই বাড়ছো তোরা অসভ্য। বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মান আহমেদ লিসন কালবেলাকে বলেছেন, ভুল বোঝাবুঝির জন্য এমনটা হয়েছে। তাকে যে পোস্টের স্ক্রিনশট দেখানো হয়েছে সেটি সুপার এডিট করা। তবে একজন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে একজন ছাত্রলীগ কর্মীকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সেটা কাম্য নয়। এ বিষয়ে বরগুনা 1 আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার টুকুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া সম্ভব হয়নি। বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির কালবেলাকে বলেছেন, আমি ঢাকায় যাচ্ছি, এসে মিটিং ডেকে আমাদের মতামত দেব। 31 জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ। দেশজুড়ে গরমে হাঁসফাঁস। এরই মধ্যে নতুন করে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের 31 জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা বিভাগের 31 জেলা এবং রাজশাহী বিভাগের সহ অন্যান্য জেলায় আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গা এবং যশোরে বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ 36.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এছাড়াও শুক্রবার দিনে তাপমাত্রা বাড়তে পারে। রাত থেকে আগামী রোববার 21 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কয়েকদিন ধরে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, সিলেট ও এরপরে 24 ঘন্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ো বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। আর এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন। সামাজিক কর্মকাণ্ড বিশেষ অবদানের কারণে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা নিজ এলাকার গণ্ডি পেরিয়ে সারা দেশেই ছড়িয়ে পড়েছে। অনেকে বলতো নিজের খেয়ে বনের মেষ তাড়ান তিনি। সামাজিক অসঙ্গতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে আলোচিত ব্যারিস্টার সুমন তার জনপ্রিয়তা এমন এক জায়গায় পৌঁছেছে যে সাবেক এক প্রতিমন্ত্রীকে হারিয়ে হবিগঞ্জ 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এবার সেই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ি বিতরণ করেছে বন্ধুদের মাঝে, আর তা পেয়েছে তার 2 বন্ধুর স্ত্রী। সেই 2 বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত 27 মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে শাড়ি, 3 পিস সহ বিভিন্ন ধরনের পোশাক আসে। ওই পোশাক তার নির্বাচনী এলাকার অসহায় গরিব দুস্থদের মাঝে বিতরণের জন্য বলা হয়। কিন্তু ব্যারিস্টার সুমন গরিব দুস্থ মানুষের মধ্যে বন্টন না করে তার SSC 95 ব্যাচের আহমেদাবাদ ইউনিয়ন গাদিশাইল গ্রামের পশু চিকিৎসক আব্দুল মুকিত ও গেরুয়া গ্রামের মোহাম্মদ শানু মিয়ার স্ত্রীকে বিতরণ করে। এ নিয়ে শানু আহমেদ তার ফেসবুক আইডিতে লিখে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ব্যারিস্টার সুমনের দেয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ি, বাজার মূল্য প্রায় 280 টাকা। এটি PS সোহাগের কারসাজি। আমার বউয়ের সব শাড়ি পরে না। একজন অসহায় মানুষ দেখে শাড়িটি দিয়ে দিব। আর দুলালের কথায় কেন 95 বন্ধু শুনতে হবে? অপর 95 বন্ধু আব্দুল মুকিত লিখেছেন, ঈদের আগে রাত 12টার সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে আমার বউয়ের জন্য শাড়ি পাঠাইছে ব্যারিস্টার সুমন। তবে ব্যারিস্টার সুমন হয়তো জানে না সেটা নিখুঁত পরিচালনা করেছে PS সোহাগ। বাড়িতে নিয়ে খুলে দেখি জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো ওয়ে না পেয়ে যাদের জন্য জাকাত দেওয়া প্রযোজ্য এমন একজন অসহায় মহিলাকে দান করে দিলাম। যারা আমার পোস্ট
পোস্টে নেগেটিভ কমেন্ট করেন তাদের কাছে বলছি চোখের পানি আর বুক ফাটা কান্না কি এমনি এমনি আসে। এমন পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য শুরু হয়। এমডি হযরত আলী নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন 2 নাম্বারই চলছে। আলী আক্কাস নামে আরেক ব্যক্তি মন্তব্য করেছেন সরকারি শাড়ি নিজের মানুষ মনে করে দিয়েছে সুমন ভাই। শফিকুর রহমান সপু লিখেছেন শুরুতে এই অবস্থা না জানি 5 বছরে কি হবে। ভারতের লোকসভার ভোট শুরু হয়েছে আজ। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত আজ শুক্রবার 19 এপ্রিল ভোট শুরু হতে যাচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে। লোকসভার 543 আসনে মোট 7 দফায় ভোট গ্রহণ হবে। পরে আগামী 4 জুন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এই নির্বাচনে প্রায় 97 কোটি ভোটার ভোট দেবেন, যা ইউরোপের সব দেশ মিলে যে জনসংখ্যা তার চেয়েও বেশি। নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ক্ষমতাসীন এনডিএ জোটের মূল দল ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। বেশিরভাগ জনমত জরিপে ফের বিজেপি ভোটেরই ক্ষমতায় আসার আভাস মিলেছে। গত 16 মার্চ ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিল অনুযায়ী মোট 7 দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটের দিন 19 এপ্রিল, এরপর 26 এপ্রিল, 7 মে, 13 মে এবং 20 মে, 25 মে এবং 1 জুন সর্বশেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। 4 জুন ভোটের ফল প্রকাশ করা হবে। লোকসভা আসন কম এমন কয়েকটি রাজ্য মাত্র একদিনেই ভোট হবে, কিন্তু যেসব রাজ্যে আসন সংখ্যা বেশি সেখানে কয়েক দফায় ভোট অনুষ্ঠিত হবে। বহুদলীয় গণতন্ত্রের দেশ ভারতে 2066টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলো রয়েছে নিজস্ব প্রতীক, যেমন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির প্রতীক পদ্মা, প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত, আর অন্যান্য দলের হাতি থেকে শুরু করে বাইসাইকেল, চিরুনি বা তীর নানাবিধ প্রতীক রয়েছে।